সত্যি কথা বলতে গেলে এই মরিচ দেওয়া আর না দেওয়া সমান কথা, কারণ যেহেতু এই মরিচে কোনো ঝাল নাই, একদমই মানে ঝাল ছাড়া মরিচ। আর এই দেশের কাঁচামরিচ, কিছু কাঁচামরিচ আছে ঝাল আছে, আবার কিছু কাঁচামরিচে মানে ঝাল নাই, একদমই মিষ্টি টাইপের। তো তারপরে একটু স্বাদের জন্য মরিচটা ব্যবহার করা হলো। রান্নাবাড়ি করার যে এতটাই আলসি তার বলার মতো নাই। মানে একা মানুষের রান্নাবাড়ি করাটা বড় একটু ঝামেলা, একটা আলসি ধরে যায়। তো একদিন ভাবতেছিলাম একটু আলু চপ বানায় একটু ভাত খাওয়া, মানে খাওয়ার জন্য আর কি, কিন্তু আলসির জন্য করাই হয় না। তো একটু আলু সেদ্ধ করে নিচ্ছি, তো আলু চপটা করে হচ্ছে একটু ভাত খাবো, তার কারণে হচ্ছে আমি এগুলো রেডি করে নিতেছি। পেঁয়াজ কেটে দিলাম আর কাঁচামরিচ আর একটা হচ্ছে ধনিয়া পাতা। কারণ এখানে তো মনে করেন যে ধনিয়া পাতা 12 মাসই পাওয়া যায়, মানে 12 মাস সবসময় পাওয়া যায়, কোনো সিজন লাগে না এদেশে কোনো কিছু পাইতে, তাই আর কি। তাই কারণে এই দেশের একটা জিনিস কি, যে সবকিছু মানে সবসময় পাওয়া যায়, এটা খুবই ভালো লাগে। যে মানে আমাদের দেশে যে একটা সিজন ছাড়া কোনো কিছু পাওয়া যায় না, মানে কোনো কিছু পাইতে হলে সিজনের প্রয়োজন পড়ে, কিন্তু এই দেশে তা না। আর মানে বিদেশে এই মানে সিজনের অপেক্ষা কেউ করে না, মানে একটা জিনিস তৈরি করে 12 মাসের জন্যই। কারণ তারা তো মনে করেন যে পড়াশোনা করে, অনেক গবেষণা করে হচ্ছে তারা জিনিসগুলো তৈরি করে। এখানে কিছু আলু সেদ্ধ করে নিছে, মানে পড়াশোনা করে, মানে খুব ভালোভাবে পড়াশোনা করে, জানে, মানে দেখে যে কোন জিনিসটা 12 মাসে যে আবাদ করা যায়, ওইভাবেই মানে তারা পড়াশোনা করে করে কিন্তু বিদেশে এগুলো আবাদ করে। কিন্তু আমাদের দেশের মানুষ তো এগুলা মানে বোঝে না, কি জানে না, যে মনে করে যে সব মানে একটা সিজন ছাড়া কোনো কিছু হয় না। আসলে কিন্তু তা না। যদি আপনার মাটিটা যদি গবেষণা করে নেওয়া যায়, মানে মানে টেস্ট করে নেওয়া যায়, তাহলে কিন্তু বোঝা যেতে পারে যে এই মাটিতে 12 মাসই সবজি আবাদ হবে কি হবে না, এই আর কি। তো একা মানুষের খাবার আর কি করব ঠিক নিজেও বুঝে পাই না, বড়ই টেনশনে মানে বিপদে পড়া যা হয় আর কি। একা মানুষ আলসি, কাজ করে বেশি, একা থাকলে পারে কোনো রান্নাবাড়ি কোনো কিছুতে ইচ্ছা থাকে না। তো সত্যি কথা বলতে গেলে আমি আপনাদের মাঝে কি শেয়ার করবো আমি ঠিক নিজেও জানি না। একবার ভাবি যে আমি এই চ্যানেলে কাজ করব, আবার ভাবি যে আমি কোনো কাজই করব না, কারণ যেহেতু আমি ওইভাবে ভিডিও করতে পারি না, কারণ নিষেধ আছে, যেহেতু পরের বাসায় পরের জায়গায় কাজ করতে গেলে অনেক কিছু মেনে চলতে হয়। তো আমারও ঠিক ওরকমই অনেক কিছু মেনে চলতে হয় আর কি, যার জন্য সবসময় সব কিছু করতে পারি না। তবে এক জিনিসটা একটু ভালোভাবে মাখায় নেই, পরিমাণ মতো লবণ, একটু গোলমরিচের গুঁড়া, এটা হচ্ছে কারি মশলা, মানে মশলা আর কি, ইন্ডিয়ান। এখানে সব ধরনের মশলা থাকে, ঝাল থেকে যা যা প্রয়োজন সবই এখানে থাকে। আর এখানে একটু গরম মশলা দিলাম, এটা আমার নিজের হাতে তৈরি করা এই গরম মশলাটা। তো এটা আমি সবসময় ব্যবহার করি না, খুবই একটু কমই ব্যবহার করি। তো আমার এই কাঁচা মরিচে তো যেহেতু ঝাল নাই, যার কারণে এই মরিচ দিতে হবে। এই মরিচটা হচ্ছে সুপার মার্কেট থেকে আনা হয়েছে, গুঁড়া করা আর কি। একটুখানি হলুদ দিব আমি, আর দিব হচ্ছে একটা ডিম। ডিমটা কিন্তু না দিলেও চলে, কিন্তু আমি দিব আর কি ডিমটা। এইভাবে হচ্ছে এই চপটা আমি তৈরি করবো সাদা ভাতের সাথে খাওয়ার জন্য।
তো আমি কিন্তু একটা পলিথিনের ব্যাগ হাতে করে নিলাম, কারণ যেহেতু আমি মরিচ খুব একটা দৌড়াদৌড়ি করতে পারি না আমার হাতের জলে, আর যে সমস্যা হয় হাতে। আর হাতে আমার ভাইয়া ছিল, গ্লাভস ছিল, কিন্তু গ্লাভস শেষ হয়ে গেছে আর আনা হয়নি। তো অর্ডার দিয়ে পরে কেনা হবে গ্লাভস। কারণ গ্লাভস পরে কাজ করাটাই সবচেয়ে ভালো হয়, মানে হাত পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে আর কি। তো যেহেতু এই মুহূর্তে এখন নাই, আর এই কারণে এই পলিথিনটা কাজ চালাই নিব। আর এই পলিথিনগুলো হচ্ছে শুধুমাত্র আপনার খাবারের জিনিস রাখার জন্যে। এই পলিথিনগুলো কিন্তু আর অন্য কোনো কাজে ব্যবহার করা হয় না। যেমন ধরেন যদি মাংস মাছ বেশি করে আনা হয়, তো এই পলিথিনে রাখা হয়। এগুলো রেডিমেডের দোকানে কিনতে পাওয়া যায় সব জায়গায়, এই মানে আরব দেশে আর কি। কারণ আরব দেশে তো এভাবেই চলে, কোনো কিছু বেশি হলে পারে এরকম পলিথিন ছোটো ছোটো ব্যাগ কিনতে পাওয়া যায়। তো ওটার ভিতরে আর কি সব কিছু রাখে। তো এটা আমি সবসময় ব্যবহার করা যায়, খুবই ভালো। আপনার খাওয়ার জিনিসের জন্য সব কিছুর জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন। ভাবলাম যে অল্প একটু আলুর চপ করবো, সেখানে তো দেখা যাচ্ছে অনেকগুলাই হয়ে যাবে, বোঝা গেছে। কিছুই করার নেই, ইয়ার করা, যেহেতু মাখাই ফেলছি। আর এখানকার আলু ভর্তাও যদি করা যায় অতটা স্বাদ লাগে না, কারণ যেহেতু একটু মিষ্টি টাইপের আলুগুলা, যতই ঝাল দেওয়া হোক না কেন তারপরেও কিন্তু মিষ্টি ভাবটা থাকে। হল্যান্ড মানে আমাদের বাংলাদেশে যেভাবে হল্যান্ডার আলু বলে, ওই আলু আর কি। তো এটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে। তো আমি এটা কিন্তু হাত দিয়ে কোনো শেভ করবো না, হচ্ছে চামচ দিয়েই করবো আর কি। তো আমার হাতটাও মানে ময়লা হলো না, আর হাতে কোনো ঝাড়ও লাগলো না। তো আমি কিন্তু অল্প তেলে ভাজবো, একদম ডোবা তেলে কিন্তু ভাজবো না ওই চপটা। যেহেতু আমি হাতে শেভ করতেছি না, যার কারণে কিন্তু একটু ব্যাকাতেরা হবে, কিছুই করার নাই, ব্যাকাতেরা হলে পারে, যেহেতু চামচ দিয়ে করা হতেছে আর কি। একটা কথা আছে, মানুষ যদি পরিবারের সাথে থাকে তাহলে কিন্তু আলাদা একটা থাকে, মজা থাকে, রান্নাবাড়ি খাওয়া দাওয়া সব দিক দিয়েই। আর যদি একা থাকা যায় তাহলে কিন্তু খুবই কষ্ট হয়ে যায়, রান্নাবাড়ি থেকে শুরু করে খাওয়া দাওয়া, মানে শরীর একটা আলসি কাজ করে, যেটা বলার মতো না। তো আমি কিন্তু একটু মোটা মোটা এবং বড় বড় করে দিতেছি, কারণ যাতে একটু কম হয়, এছাড়া কী করবো। যদি একটু বেশি ছোটো ছোটো করে ফেলি তাহলে কিন্তু অনেকগুলো হয়ে যাবে নি, তখন বিপদ হয়ে যাবে নি আমারই। দেখা গেছে আমাকে 3 দিন পরে খাইতে হইতেছে, আমার একটা জিনিস রান্না করতে গেলে আমাকে 3-4 দিন পরে খাইতে হয়, কারণ যে একা মানুষ যে মানে খাওয়া তো শেষ করা যায় না, এই আর কি।
এই কড়াইটা তেলতলাই ছিল, মানে সে নিয়ে কিন্তু কি জানি আমি একটা করছিলাম, করার কারণে তেলের ভাবটা নষ্ট হয়ে গেছে, যার কারণে এখন কিছু করলে পারে নিচে পুড়ে ধরে, আবার ঠিক হয়ে যায় পরে ভাজা পোড়া করতে করতে। তো আমার কিন্তু আলু হয়ে গেছে, বেশি কালার করলাম না, হালকা ইয়াতেই করলাম। আর এখানে হচ্ছে কিছু ভাত নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য, আলুর চপ দিয়ে। আর বাকিগুলো হচ্ছে আমি ফ্রিজে রেখে দিছি, কারণ সবগুলো ভাজি করে খাওয়ার মতো ইয়া নাই, একা মানুষ, যে কয়েকটা ভাজি করছে এই কয়েকটা দিয়েই খাই। যদিও এই কয়েকটা বেশি কেয়ার করা, ভাজি করছি যখন যেহেতু খাইতেই হবে, খাওয়াই তো দিতে পারবো না, মানুষে পায় না। আর আমি দেখা গেছে অনেক সময় একটা জিনিস রান্না করছি, খাতে খাতে বিরক্ত হয়ে যায়, পরে ফেলা দেওয়া লাগে। আজকে শুধু এইটা দিয়েই ভাত খাওয়া হবে আমার রাতে, আর কিছু করিনি, কারণ একা মানুষ, বেশি কিছু করলে খাওয়া বড়ই কষ্ট, তাই শুধু এই আলুর চপ দিয়ে আজকে ভাত খাওয়া হবে। আলুর চপটা কিন্তু অনেক মজা হয়েছে। মানে ভর্তা করার থেকে এইভাবে চপের মতন ভাজা নিলে কিন্তু অনেক মজা, অনেকগুলো ভাত খাওয়া যায়। তো আমার কিন্তু খাওয়া শেষ, এইটুকু আর খাওয়া গেল না, বেশি হয়ে গেছে, আর পারতেছি না। মানে চপটা কিন্তু খুবই মজা ছিল।